ইলে তো হইলে হইতো নাই তুমি বড় করে খাইতাই আর আমি বড় করে দিতাম আরে 30 জন মানুষ এই বইবার পুরা 30 জন উচ্চনানি খাওয়া পার্টি আর আশা করছি বুঝছনানি আনমুনি ইতার লাগে টেনশন নাই আমি আনমুনে বলাই সমস্যা নাই বুঝছনি না 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 ইটা হইলে হইতো নাই বুঝছনানি 30 জন মানুষ তুমি সুন্দর করে খাওয়াইয়া দিতে আমারে ওটা চিন্তা করো ওটা কিলা করতা ওখান চিন্তা করো আমি তো হইলাম আইমু আচ্ছা 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 ইনশাল্লাহ তে আইমুনে রাখি দাও ও আল্লাহ হাফিজ কমরুদ্দিন রে জি ভাই সাহেব খোকা কিতা করতা ওখানে করতায় 30 জন মানুষ মিলাইতাই আর আমরা গাঁওতে ডেরাম রে লই পাই আর ও গাঁওতে সব জঘন্য উত্তম মিলাইয়া আর কি যা আসন সব লইয়া যাইতাম গিয়া সব গেলে হইতো নাই অন্য কইলা 30 জন যাইতে 30 জনের ভিতরে লিমিট রাখা লাগবে না নি ও তো রোজা তো মাইন্ডে কাম করে না গাঁওর দরি যারা আসেন এরা 30 জন কই পায় গুরু ভাই ইটা লইয়া তুমি চিন্তা করিও না 30 জন তো জোগাড় করবো এর মাঝে যদি না পাই 30 জন খানি আমি একলা খাই যাই সমস্যা না আর দূর যা হরগিন যাই 30 জনের খালি তুই একলা খাইলি কিনলা তোর শুনিয়া মাইছি তোর বেটার মাঝে যা 30 জন মিলা গিয়া লাগি ভাই চিন্তা করি না 30 জনের ব্যবস্থা আমি করলাম খবরদারের কাছে দায়িত্ব দিছে না দায়িত্ব ভালো না খালি উনি রেডি আছেন না না খালি না হলো খাইছি না না কোনটা মাত্রাম না ও ফুলির বাড়ি ইস্তারি দিতাম বুঝছো না নি ও তার লগে পরামর্শ করলাম কিলা দেওয়া যায় বুঝছো না টাকে নিতাম না ও ঠেলা দিয়ে নিতাম কুটা দিয়ে নিতাম ওটা চিন্তা করলাম ট্রাক দিয়েও খেনে ইফতারি দিতা ঠেলা গাড়ি দিয়েও ইফতারি খেনে দিতা টাকা কুইন্টাল খেনেও পচে করতায় ওগুলো বউয়ে কয় কি তাই ফুলির বাড়ি ইস্তারি দিতাম আমার নাম হইতো সুনাম হইতো বুড়ুমিয়ার ফুলির বাড়ি ইস্তারি দিলে রে মন হরিয়া না তোমার বাবার আর তাকে ইস্তারি আনলাম না করি বুড়ুমিয়ার অত দুর্বল বুড়ুমিয়ার ফুলির বাড়ি ইস্তারি দেওয়াও লাগবো কিতা হইলাম রে কমরুদ্দিন বাবি আপনি কিতা আমরা সিলেটের একটা ঐতিহ্য আছে ইফতারি দেওয়া বড় করে সাজাইয়া গুজাইয়া বুঝছেন এখান বাধা দিয়ে ভারতা নাই ওই ইফতারি করি কথা বাইসাব ইতো ঐতিহ্য না নিয়ে ভুলি যাওকা ইতার টেকার অপচয় সারা না আর কোনটাও না ওই একটা কথা হইলাইনি টেকা পয়সা কিতা কম আছে নি কিতা হইলো রোজায় ধরে লিল নি বুড়ো মিয়া করে কথা একটা নাম ডাক আছে না ওই ও বাইসাব আমার তোমার টানা লাখান রোজা ধরছে না আজকে কি তার রোজা নি না কিছু খাইতা বাবি কিতা যে খনি তার খাওয়া লাগে কিতা কস হবাই আরে 30 জন লাগবো কিন্তু তোমার বাপর বাড়ি থেকে যদি কেউ আয় তে হয়ে কোনটা দেওয়াবো লাগতো না যাই তো 30 জন পুরা 30 জন আচ্ছা আটো কমরুদ্দিন আটো আরে শুনো আমার বাপর বাড়িতে না নে কেউ আইতা উঠা না এখন আমার কথা হইছে ফুরি বাড়ি ইস্তারি দিতা বাবা কথা দেও সুন্দর ছোট ভাই সাপরে ছোট ভাবির আর লিমনটা কইছলাই আমি যাওয়ার লাগি ইসরে একটা জিনিস আমি আমার বউরে বুঝাইতে পারি না রে কমরুদ্দিন এই বেটা গরিব বুঝছস না আমার ফুরির বাড়ি যেতে সব ধনী মানুষ গরিব তোর বেলাও নাই ধনী 30 জন লইয়া যাইতা ও হলো সাইবা মাত শুনিয়া যাওতে ইনো ফুরি বাড়ি ইস্তারি দিতা না ধনী গরিব আসেনি নিজের বাইরে বুঝি কইতা নাই কোনো মাত হইলি আরে কই যাই রে বাড়ি বসি তো এখন কথা কইতা বসলে কিটা কথা বসাই ফুরিয়ে ফোন দিছিল কি ইফতারির লাগি দামান বেটা বুঝি একটু চিল্লি করা দাওনটা সিলেইতা কেনে কইলাম ন ইস্তার দিতে মারতাম না দিতাম পারতাম না এখান কই লইব না সমাজ বলে একটা জিনিস আছে না তুমি ওখান বুঝার চেষ্টা করো দামান বেটা তো সপ্তাহ বাদে একটা সমাজ লইয়া চলাফেরা করুন বন্ধু বান্ধবেও সরম দে এর লাগি ফুরির লাগে চিল্লি করে সপ্তাহ বাদে ফুরি বিয়া দিছি ফুরির কথা অত চিন্তা করতে হইব আম্মা আব্বার তুই তুমি আর আমি যাই জাফর বাড়ি না রে কোন যাইতাম না আমরা এই তো সময় যাইব না রে পারে বেলা বুঝ দিলাই না ফুরিরে তুমি কিতা দিয়ে বুঝ দিবা দামানরে তুমি কিতা দিয়ে বুঝ দিবে তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করেন বাদে জিনিসটা লম্বা হয়ে যাব দামানতে ফুরিরে দিয়া বারবার ফোনের উপরে ফোন দেওয়াই তোমার এনে হইলাম দিতাম পারতাম না ইফতারি বারবার মাত্রা এখানে কোন যাইতাম পারলাম নমাজও বেড়া লাগাইও না নমাজও যাইবা তুমি ফুরির গেলে একটু চিন্তা করে দেখো না এখানে ও দেখো বুড়ো ভাইয়ে টান ফুরির বাড়ি প্রতিটা বার যে বড় বড় করে ইফতার দিন এবারও দিবা তুমি তোমার ফুরির বাড়ি দিতাই নানি সবে দেখেন নানি বুড়ো ভাইয়ের ফুরিরে দিরা আমার ফুরিরে দেখতা নানি দেওয়া ভাই সাহেবে দিলে দোকা তার লগে আমার মিলাইও না তানোর লগে না মিলাই লইব না তানোর লগে মিলাইতে হইব আমরা দামান দে কিতা কোন জাননি ফুরিরে কোন তোর বইন্ডে কত বড় করে ইফতারি তোর চাচায় দেন আর আমার সময় ফেনা তোর বাপে ইতা করুন এরেও নো বেশি মাত মাতিও না
আমি কোনোবার দিছি না এবারও দিতাম না ওখানে আমার সাফ কথা আমি মরলে আমার জবাব আমি দিতাম তুমি মরলে তোমার জবাব তুমি দিতা আর বাই মরলে বাইর জবাব বাইয়ে দিতা বাইর লোক আমার মিলেও না ওখানে আমি যেরাম কিন্তু মাঝে আরে হায় রে লিমনের বাপ তোমারে খিলা বুঝাইতাম আমি মরলে আমার জবাব দিতাম বাই মরলে বাইর জবাব দিতা তুমি মরলে তোমার জবাব দিতা এখান তো ঠিক আছে এখান তো সমাজে বুঝতো না খেনে যে বুঝার চেষ্টা করো না আমি ওখানে বুঝি না তুমি তো জানো না তোমারও জানতে আমি যে ফুড়ির বাড়ি 3 বার ইফতারি দিয়ে আসছি এবার যে আমি কিতা করতাম আমি ওখানে বুঝলাম না দামানতে খালি বারবার সাইন বড় করে ইফতারি দিতাম ধুমধাম করে ইফতারি দিতাম পারতাম না খালি তোমার লাগি বহুদিন কেতেবার তো গেলাম আমরা 15 জন এবার যাইতাম 30 জন কিতা মন করো 30 জন মিলাইতে পারবাইনি মিলালি তো গেল চেষ্টা করছে কিন্তু গতবার যে গেছিলাম 15 জন লইয়া তারা ঠিক মতো খাওয়াইতে পারতেন না এর লাগে মাতামাতি হয়েছে এবার রাজি হইব কিনা সন্দেহ লাগে আর তোর বেটা আমি দামানদার লগে ফোনে মাতিছি দামানদা কইছে ঠিক মতো হানি করবো ঠিক মতো খাওয়াইবো আমার ফুড়িও তো কইছে আসসালাম ওয়ালাইকুম সালাম কিতা কইছি যাও তোমরা যাও না ও মসজিদে যাইরাম এ বেটা তোর হইলাম রাস্তাঘাটে করে মাথাইতে না ও ভাইসা ই কি জাতর মাত মাতো রাস্তাঘাটে যে সারে মাথা গান না মাথা তার সাসারে তো মাথাইছো চাচা যদি চাচার লাগান থাকতো তে তো মাথাইল না চাচা তো চাচার লাগান না ওই চাচার লাগান লাগেন না চাচারে শয়তানের লাগান মরই লাগের ওই দেখতে তো আমার কাছে শতানো লাগানো লাগে হাই দাঁতর ভাই বেলাই দি মুখ কুলটিন লগে তাকে কিতা মাতম মে বুঝছি তো আচ্ছা আমি আজকে কিন্তু রোজা রুজানি আমিও রোজা রাখা বালা স্বাস্থ্য লাগি আমি 5টা রাখছি তুমি কয়টা রাখছো তাই নৌর আছে নৌ না না একটাও রাখছেন না আপনি ই কিতা হই হেই, বেটা শূন্য দেখার তুই কিতা লাগি হাত মারাই যে ওই সুরে সুর টিকু বুঝছে তাই যে রাখুন না কেন তাই বুঝছেন ওইসে ও তো মাতিস না রোজা ভাইয়া দিন না রোজাই হুড়া ধরি হলাই দিচ্ছে বুঝছো জানি যাইতাম এবার গাঁতে দাওয়াত দিতে নি দিলে ভাইসা খাই টান ফুরির বাড়িতে আমরা ইফতার লইয়া যাইতাম আপনি থাকবা ফুয়ারও রাখবা আর বাবির লগে আইবা গেলে যাইও না গেলে না যাইও দাওয়াত তোমার মালিক দিলাম আর হতাও তোমার চাচা দিয়ে মাতছ কিন্তু মনে করি না রে আটক তোমরা যদি রে বেটাই ইফতার খাওয়ার অত শখ আমার হৌর বাড়ি থেকে ইফতার খাইতে এখানে তোমরা হৌর বাড়ির ইফতার খাও নাকি তাহলে জাগো বেটি হ্যাঁ আইস তোর কারণে মানুষের গেছে আমার কথাও না লাগে আসস্তি করো না নাই আইয়া হ্যাঁ? তোর কারণে মানুষ আমার ইজ্জত করে কি তৈছি কিতা আবার হইতো গর কিতা কর রে গরো আবার কিতা করতাম ইফতার রেডি করলাম কিতা ইফতার বানাই রে এই বিয়ান তো বেলা কিতা ইফতার বানাইতে গো মোর কিতা লাগেছে নাই নি বরিতে বিয়ান দুবেলা রইছে রা বিকাল হয়ে গেছে আর কিতা কইলে তুমি মটকে বড়িয়া কিতা আমি একলা খাই তুমি খাও না নি আর কিতা কইলে তুমি আমি কিতা তোমার লাগান নি হ্যাঁ তুমি যে লাগান রোজা ভাঙ্গিয়া খাও এই কিতা কইবি হ্যাঁ ও আমি নামাজ পড়ি আইলাম আখতাকে শুনবো এই এরে শুনো আর মাতিও না আমি দেখি সপ্তাহ দেখি লুকাই লুকাই যে বাত খাও ও কিতা মাতে বা এই ও চেহারা দেখিয়া কিতা তোর মনে হয়নি আমি রোজা ভাঙ্গিয়া খাই মাই গ ফাক মুসল্লি এন্ডা সুরা আর কিয়ামতের বদনা সুরা এরে শুনো চেহারা দেখিয়া বলতে হয় না আমি তোমার বউ তোমার সব খবর কিন্তু আমি জানি এরে হইছে ও বিষয়টা বাদ দিলাও ওখন তুমি মেইন বিষয় আও ও যে আমি রাস্তাঘাট অপমানিত হই আমার হৌর বাড়ির থাকি কোন দিন ইফতারি আইতো ইফতারে খাওয়া পালা নাই দেখো না মসজিদে হুজুর হলেন ওয়াজ করুন ইফতারে খাওয়া ঠিক নাই আর তুমি তো জানো আমার আব্বা আম্মার কিতা অবস্থা তাই তাই কিলাখান ইফতারে দিবা এরে গো সাদিয়া ইকান হইয়া বুঝছো নি আমারে আর বুলাইতে পারতাই নাই গত বছরও আমার ইফতার দেওয়া হইছে না আর এই বছর তো না দিলেও হইতো না আমি আমার বন্ধু বান্ধবের গেছে মুখ দেখাইতাম পারলাম না তারার গেছে আমার সম্মান টাকা লাগবো বালা করে তোমার আব্বারে কই দিও খান অত যদি সম্মান তুকাও তে এক কাম করো নিজে ইফতারের বাজার করিয়া বন্ধু বান্ধব যারা আছেন এরা খাওয়াইলাও হোর বাড়ির ইফতারের আশা করিও না এই আমি আমার বন্ধু বান্ধবরে আত্মীয় স্বজন রে একদিন নাই 10 দিন আমার বাড়িতে নিয়ে ইফতার করাইতাম পারমু কিন্তু এই ইফতার খাইয়া তারা সন্তুষ্ট হইতো নাই আমার হৌর বাড়ির ইফতার আওয়া বাদে খাইলে তো তারা সন্তুষ্ট হইব দেখি ওর তোমার তো রঙ্গর মাতো আমি না আমার ইফতারে জ্বলি যার আর কিতা মোট কিত লাগে যেমন আমি একলা বলবো ইফতারের সময় তো তোমার অতইতে চাহিদা ওতা বানাও এগুলো রেডি করতে হইব না নে আমার লাগে বের বের বুঝলাম না হ্যাঁ
আমার দিকে রীতিমতো একটা অপমান করিয়া গেল গিয়া। হ্যাঁ না ইলে হইতো হ্যাঁ আমি যদি এখন আমার বন্ধু বান্ধবরে আনিয়া ইফতার খাওয়াইতাম না পারি, এবার ফিটিয়া বাবর বাড়ি ফাটাইয়া ইফতার আনাইব। আসলে কিতা আমার চেয়ার মাঝে ফাঁক মুসল্লি এন্ডা চূড়া আর কিয়ামতর বদনা চূড়া লাহান লাগেনি। কত বড় হতা হইয়া গেল আমার। হ্যাঁ আবার কয় আমার মোট কি বলে আমি বলি এই কিতাবে রান্দা হইছেন। ও বা বুড়মিয়া তুমি তাই যে কামে আইছো এটা আমি বালা ভাই না রে বাবা। বালা না ভাইলে কি লইব, বালা ভাইতে হইব। ও খবরউদ্দিন কিতাবর করো তানোর ব্যাকআপ কিতা রাখছো তুমি? আমি নি কইলাম 30 জনের ব্যাকআপ নি কইলাম আমি দিলাইমু, ইতালি আপনি চিন্তা করেন না জান। ও বা বুড়মিয়া তুমি যে ইফতারি দেওয়া ঠিক না এখান জানো নি? এ ও আপনি কিতা কইলা? ঠিক না কে কইলো? আমার দাদাই দিছন, আপনার দাদাই দিছন, আমার ফই দাদাই 14 গোষ্ঠী দিয়াই রে সকলে দিছন, তে আমরা দিতাম না কেন? ইতে একটা রেওয়াজ। ই টেকা অপচয় হয়, ই টেকা ইনো না খরচ করি গরিব গুড়ারে দাও না খানে। ও খবরউদ্দিন আইলাম দাওয়াত দিতাম কাবার হইব নে, কিন্তু ও দেখো তানোর যুক্তি মুক্তি শুনিয়া বুঝছো না নি, উপদেশ শুনিয়া আর কিতা দাওয়াত দিতাম অনুটাও থামি গেছে। আর ওই যে হইলে গরিব গুড়ারে দাও না কেন? রে আমি তো দিব দিলাম বললা, তুমি দাও না কেন? ও বা বুড়মিয়া আমি তো দিলাম, দান করতে হইলে লুকাইয়া দেওয়া লাগে। ওই দান করাত লুকাইয়া দিতাই না, দেখাইয়া দিতাই, মানুষে জানতো বুঝতো তুমি যে দান দিলাই, একটু দাম দিল তোমারে মানুষে। না রে বুড়মিয়া তোলকে মাতিয়া ফারসিও না ফারতামও নাই। ওই ফারতার নাই ইকান ঠিক আছে। ও বা খবরউদ্দিন ও শুনছেন নি ইকান আর হইছেন না, ওলা বেকা ফেকান মিলাও। মিলাইমু তো ইতালি টেনশন করেন না, আর যদি না ভাই তা আমি আছি। দূর মিয়া তুমি আসো রে, চকুর মুখে মরিস না বুঝছো না নি, তুই একজনের খানি খাইয়া দুইজনের খানি খাইবি কিনলা, ওলা যেদিন একটা হয়ে যাইতে খাইতে পারবো। খাইমুনে চিন্তা করেন না যা। বুড়মিয়া রে আর কথা শুন, বাইর ভাই একটু খেয়াল রাখ। খেয়াল রাখতাম চাই, খেয়াল তো রাখবো না নি, ভাই হিসাবে তো করা কর্তব্য। কিন্তু ওই যে আমি কোনটা দিলেও তাই কই আমার টেকা হালাল নাই হারাম হয়ে বলছে, হারাম বুঝি তার কোনো কামও লাগে না তো দিতে এটা কই। হারাম রুজি করে ওটাই তো হারাম কয়, হালাল রুজি করলে তো কইলো নে হালাল। বুঝছো নি খবরউদ্দিন আর মাত্রা লাভ হইতো নাই নো, ওলা একজন মিলাও বুঝছো না নি, 30 জন মানুষ দেখতাম খান্যালো হইতে পারে, তা যাইরাম গিয়া আটো রে রোজা রাখরাইনি রাখি আর যা তুই যা। ওই আমার সে লাগে রোজা রাখরাই না। না রাখাচ্ছি না ভালো লাগা। ও বেটা লিমন মুখ জ্বালা সুসো হয়েছে রে, ফুতে কাম করো যাও রোজা ভাঙ্গিয়া নানি সেইটা খাইলে ওগুলো। না আমি যাবাংতাম না, আর আপনার বাড়ি যেতে না। আমি তো যাইতাম চাই রে বাবা, কিন্তু তোর বাপে যাতে হালত লাগাইছ কিলা যাইতাম খুব। তোর নানার বাড়িতে কি জেলা ফারি 2-3 বার আনিয়া দিছি ইফতারি, এবার আমি দিতাম যে আমার এই তৌফিক নাই। তোর বাপে বুঝার চেষ্টা করেন না, তাই যদি ইচ্ছা করেন তাই ঠিকও দিতে পারবা, তাই না আমার দেখানিত লাগি যায়। পিতা বুঝি কোনো নিয়ম নাই, পিতা আইন নাই, ওটা বুঝাই আমার রাখিতে আমার ইফতারিটা লইয়া যাইতে দিলাও না। আমার বুড়ি করে কি একটা অত্যাচার করে রে বেটায়, কোথায় গাইলানি, এক পর্যায়ে কইতে গেলে মারামারিও করে। এখানে তোর বাপরে বুঝানিও যায় না। মা তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার দুঃখ লাগে। দুঃখ তো লাগে রে, তুই বুঝাস কিন্তু তোর বাপে বুঝার চেষ্টা করে না। এটাই নো কান্দ আর দুঃখ কষ্টের মাত্র। আমার কপাল পুরার মাত্রা আর কোনটা নাই। এরে তোমার এখন কথা কই, আজকে বুড়ো হিসাবে মানে তার ফুড়ির বাড়ি ইফতারি বেটাইয়া আমরা দাওয়াত দিছুন, আমারও তো তুমি যাইতে না, তুমিও যাইতে না, অন্তত ওকে লিমন গুতারা যাইতে দেও। না ইটা তো আমার ফুয়ারে যাই ঠিকতাম না, দরকার লাগে আমার ফুয়ারে লইয়া মসজিদে গ্রেফতার হন। মসজিদও গিয়া করবা তো ঠিক আছে, বাড়িতে তো করো ঠিক আছে, তবে একজনে যে দাওয়াত দিছে এটা যাওয়া উচিত না নি কোসাইন? উচিত তো ঠিক আছে, এজনে দাওয়াত দিলে যাইতাম, ইটা দাওয়াতে যাইতাম না। ওগুলো চাই সপ্তাহ বাদে তাই তোমার বড় ভাই, তুমি কেন যাইতাই না? যাইতাম না কেন ও কথার কারণে, তাই না আমার বড় ভাই এখানে তো ঠিক আছে, তাই যে রোজা রাখুন না ওর লাগে আমার ভালো লাগে না, এলাই যাইতাম চাইলাম। আব্বা আপনার বাড়িতে যাইতে দিলেন না, আমি চাচার লগে যাই দি। না রে ভূত, চাচার লগে যাওয়া লাগতো না, তোমার আব্বা কইছি না নি ঈদের সময় যাইমি না তোমার বোনের বাড়ি। হে তিনকু তোমার চাচায় কত তোমার লগে আর আমার লগে কিটা তোর মাত মাত শুনছো না নি? এরে আজকে যে তুই ইফতার দিরা পাইছা বেতান ফুড়ির বাড়ি, এখান যদি আমরার দামান দেউন হই ঠিক কিতা যে করবা, এখান তো তুমি বালা করি বুঝরা।
মারামারিও করতে পারে এখান তুমি বুঝিয়া কি তার লাগে ফিস দিলে পোষাই না না দামানতে মারতো না এখানে আমার বুঝ আছে এরে এক কাম করো ও তো বুয়াকে মুখু বুকাই গেছে ওটা রোজা ভাঙ্গাই আছে টাকা পাও আর আমি এইরা এই বেটা তোর বাপে কিতা কইছ নুচছিস নি যা রোজাটা বাগিয়ে রে কিছু খাইলে আম্মা এখন যদি রোজা রাখি না সে বড় হইলে চাচার লাগানি দিব ওই রে ফুট ঠিকান একবারে ঠিক কথা কইছস তার বাদেও কইরাম রে ফুট তুমি একবারে ছোট রইছো আর তোরা বড় ইয়ালে রাখবাই নি যদি বেশি ফেটো মুখ লাগি যায় তে রোজা ভাঙিলি না আম্মা আমি পারবো আম্মা চাচার লগে যাইতাম না হাই রে হাই আমি কিলা বুঝাইতাম ও উন্নে নানি তোর বাপে কিতা কইলা ঈদের সময় তোর বইনের বাড়ি ফাঁকানি তুইয়া দিবা ই এখন যাইতা নাই ইফতার উনিয়ালে তার মাথা গরম হয়ে যায় কিতার লাগি যে ইটা করেন আমি ওখানে বুঝার চেষ্টা করি সারি না আমি নিজেরা নিজে বুঝাইছে আর বলো কত সময় ভূত নবে নটনে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা এ কিতাবে ওইসে নিবে কি তৈছে আছে লাগা দিরাম খাইতাইনি বুঝলাম না এই ইলা মাতছ না আমার লগে কিলা মাতম তোমার লগে সুন্দর করে মারতে আমি একজন ধার্মিক মানুষ আইসন কি ধার্মিক মানুষ এরে রোজা কয়টা রাখছো রাখছি বাক্যাও তো রাখি দিছি ও মাঝে মাঝে একটু সারা লাগে ওই যে প্রেসারের সমস্যা করে না ও সারি দিই যেগুন সারো ইগুন তোর হিসাব তোমার খেয়ে দিব এই তুই তো জানোস না আমি যখন হুরু আসলাম তখন বছরে বছরে রোজা মাসো আমি আতে গোনা মনে কর 8-10টা রোজা রাখতাম আর ওখান যেগুন সারি আর কি ওগুন কি ওগুন তোর লগে একটা হিসাব হইব জি না এখন ইগুন তোর লগে ইগুন তোর হিসাব নাই এখন কোন রোজা হইলে কি তোমার লাগি ফরজ ওগুন তুমি এখন রাখতইবা এখনো সময় আছে তবা করো তবা করে বালাও এই এটা একবার কাবার হইব পুরোবেলা যেগুন রাখছিলাম আর ওখন যেগুন সারলাম ইগুন মনোহর একলগে মিলিয়ে একবার একটা কাবার হয়েছে এরে আল্লাহ বুঝরা আমি বেমারি মানুষ বুঝছো না 30টা তো রাখতাম পারতাম না মাঝে মাঝে সারা লাগে জি না এরে হুনো ও যে কইরা বেমারি আল্লাহ বুঝবা আল্লাহ কাটা বালাই দিবা ও কিতা কই এই আমি তোর জামাই আমার উপরে টাটা বললে তুই থাকবে কিলা তুমি থাকলেও যেতা না থাকলেও সমান এই সাদিয়া ও কিতা কইলি রে তুই এই আমি মরি গেলে কিতা তুই আদায় হইলিবে শান্তি হই যাবে নাইনি ওই আমি কি শান্তিতে আছি আল্লাহ দেখরা ওই শান্তি হইবে রাখ আমি তো ফাউরি লিছি আমি তো তোরে লাগছিলাম আমার এক জরুরি কথা কইতাম তুই তো আইয়াও একটা উলি দিয়া নাইনি আমারও জরুরি কথারে তুই বুলাই দিছস এই খাইল যে তোরে কইছিলাম আমি তোর বাপর বাড়িতে কি ইফতার এই তো আমার বাড়িতে ইগুর কিতা করলে ফাইসলা এক দুর্বল জায়গা ও কথা কইও আমারে দুর্বল বানাইলাও আম্মারে ফোন দিছিলাম আম্মা কইছলা আব্বার লগে মাতবা আব্বার লগে তাই মাতিয়া জানাইছুন আব্বার এখন অবস্থা ভালো না তাই এখন ইফতারি কিছু দিতে পারতো না আর মেন কথা হইলো আব্বা ইফতারি দেওয়ার পক্ষে না কিতা কইলে ইফতারি দেওয়ার পক্ষে না এই ও যে তোর চাচা কিতা নাম হয় বুরুমি বেটায় যে বেটার ফুরিরে বিয়া দিল প্রত্যেক বছরে বছরে রোজা মাসও বেটার ফুরির লাগে কার্টন বড়িয়া ডালা বড়িয়া ইফতার লইয়া লগে আরো দাওয়াতি 20-30 জন লইয়া গিয়া ইফতার খাইয়া গাঁৱৰ মানুষরে লইয়া ফুর্তিয়ামত করিয়া আচ্ছা আমার এখন কথা ও যে বুরুমিয়া আর তোর বাপ এক দাদার বড় নাম বেটা হইলো আলাদা আর তোর বাপ হইলো আলাদা এই তোর বাপ হইলো কিফটামি করে করে আরা জীবন গেছে বেটার ও যে টেকা খরচ জীব করি আমার বাড়িতে একটা ইফতার দেয় না ও তো বড় কিফটা বেটা আমার আব্বারে কিফটা কইবে না এই কিফটা নাতে কি দারে তোর বাপ হ্যাঁ তোর বাপ হইলো বড় কিফটা তোর বাপর টেকা খরচ জীব করি আমার ইফতার দেন আমার বাড়ি এই আমি আমার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের কাছে আমি অপমানিত হইতাম নি রে এরে শুনো অত লম্বা লম্বা মাত বানা কইয়া দিলাম প্রত্যেক দিন আমার এক কাজ যাই এক দরবার আমার ভালো লাগে না ইফতারি লইয়া তোমার যদি অত সমস্যা হয় ইফতারি লইয়া তাহলে তুমি এক কাম করো আমার বাপর বাড়ি ফাটাই দিও যেদিন আমার বাপ না তোমার ইফতারি দিতে পারবা তোমার মন জুগাইয়া ওদিন তুমি আমার আনিও মাইগ্য মাই দেখরাই নি জিব্বার কি বাড়ি হ্যাঁ কি লম্বা মাত এই জামাই বাড়ি তুই যা বাপর বাড়ি যাইতে কি নাই নি এরে আইজ রোজা আইজ কিন্তু রোজা তোর ফিটিত রাখিলি মই কইলাম কিতা কইলা তুমি রোজা সকালে হান্ডি বাটাই এগুন খাইয়া গেছিলাম আমি গেছিলাম নি এই মিছা মাথা না হলাম ই মাতো দেখ না হন আমি যে মাতছি ও মাতর উত্তর আগে আমারে দে তোর বাপে ইফতার দিব নি আমার বাড়ি না আমার বাপে ইফতারি দিত নাই কেনে দিত না আমি তো অনলাইনে বেটার আমার বাপে কিটা কইছে তুমি তেমন না এই আমার লগে অপু অগুন তোমার দায়িত্বে দিলা বাড়ি পর্যন্ত বুঝে দিবা
কিন্তু ভিতরে যেতে পারে কেনে বা এখানে কারণ হইল 30 জন যাওয়ার কথা আছে আমরা মানুষ মিলে এটা পারছি না এলে কেউ যাওয়া দেখতে না আমি খাইতাম না নি খাইবা কিনলা পরে চিন্তা করবো না অনাই জানে ও ভাই সাহেব গুরু ভাই আর বেল যাবি তো বেল যাবি ওই ওই যেতাম কিন্তু ইয়া আল্লাহ কাম করো 30 জন মিলাইতে ভাল্লাই না উঙ্গা করে দিছা করে দিছা তে আটো গুনলো ভাই সাহেব রোজা মাইয়া দিন গালাগালি করা ঠিক নাই গুণ হইব গুণা রোজা রাখলে না গুনার নাকি বুঝতা রোজা কি তারা রাখছই শিরে হ্যাঁ আপু বাস আজ কিতা চল যাই কি জানো কিতা দিতে কি ছোট বাইরে আর ছোট ভাবি আর লিমন্ডে যে কইছো যাওয়া লাগি তারা অকাতে বাড়ছাও তো তারা লইয়া না যাইতা না না আইতো নাই ইটা ছোট লোক ইটা আইতো নাই ইটা শুনতেও না আমার কথা ইয়ালা শরম করে না নি নিজের বাইরের বউরে যে ছোট লোক ডাকো নিজের ফ্রেন্ডও আইয়া পড়বো এর লাগে হইলাম ইটা গরিব আমি যাইতাম তো ঠিক আছে ওইলে তো দাওয়াতও যাইয়ান না কই যাই রে হে যার ইফতারি ওগুন গিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে হ্যাঁ পৌঁছে দিয়ে আইবো আইবো মানি খেনে কইরা আমি কান বুঝুক কান আমরা 30 জন লইয়া যাবার কথা হিবারে এখন খেউরে তো মিলে যাবো পারছি না ও যদি হে একলা যায় গে তে হেরা ইচ্ছা করবো বাকি 29 জন কই ওই ওই তোর মাথাত আবার বুদ্ধি আছে রোজা রাখলে এই বুদ্ধি থাকলো না গেল কি অন্যে রোজা না এর লাগি বুদ্ধি কাটাইছ ঠিক আছে তো লো ওটা লো নিয়ে বাড়ি পর্যন্ত বসে দিও এরে আর একটু সময় বাড়ছাও না কেন দেখো না তারা আইন আইতো নাই ওগুলো খবর দিন ওগুলো তুই ওগুলো আমি ওগুলো যা ওই তুই ফালাইবো যে বুঝন বা ইয়া আল্লাহ আটো যাই আমি আর তুলার সময় বাড়ছাও না ইসরে কুফাটা লাগাই না পুরীর বাড়ি ইফতার দিতাম দেবো সাইডে গাছনা টাইম যে গেলে কি কোন তারা যদি আইয়া তখন তারা থুইয়া গেছেন কি তে আমি এক শরম পাইম না নি আল্লাহ রে বাবা একটু কষ্ট হইব কারণ দুজন একটু লাগবো তোমরা কাছে তার সমস্যা নেই কষ্ট যে বার লাগে ও তো 30 জন হইলে টাক দিল হইয়া গেলাম মনে কিন্তু মানুষ তো কমে গেলাম রশি দিয়ে ফাটতাম আয় রে আয় ওইরাম কি তাই ইফতার রশি নিয়ে আবার খাবার চোর পড়েছে ও দেখো যার লাগি যত তারে হইলাম কত আমার বউয়ে বাড়িতে অপেক্ষা কররা যাইতে নি কইছিলাম যে হই ফুলির বাড়ি ইফতার লিয়ে যাইরাম না না আমি তাত নাই যাইবে কিল্লা সমাজ চিনস নি না। টাকা চিনস নি না। পয়সা আছে নি না। নাই তে যাইবে কিল্লা ও লাড়াও থাকবে লারা ও ভাই এগুলো ইয়া ফারাম না রে বা ফুলা বিকু যে গরম মনে লামাও সাইটা খাই দল্লাত কাফিরের ফুয়া রোজা মাইয়া দিন কিতা লাগাইলে রোজার মাঝে বুড়ুমিয়া কত কষ্ট আছেন বুড়ুমিয়াই বুঝরা রোজা রাখলে না কষ্ট লাগতো অপু ওগুলো লামাইয়া 3 জনে খাইলাও এরে তিনজন হইও না আমি কিন্তু রোজা সকালে দেখছি কিন্তু আমি দেখছি খানা কানি করিও না রে বা লামাও এনা খাইবার দেও তোমরা খাও নালে দেখা তাও আমার ফটো এই আটো সত্যি আমার বউয়ে কি সুন্দর অপেক্ষা করে বাইরে লইয়া যাইতাম তার যে সত্যি কত লাতার মুসল্লিয়া না আটো এক রুকা মানুষ এক ওই রা এই সমলতি কেলা কিছু তে খাওয়া লাগি ও সমলতি হ্যাঁ বাবা আয় রে বাহ আতে উতে খাটে গিয়া রুজা ভাইয়া দিন একটা গাড়িও নাই আর গাড়ি দুকিতা হতাম আর গাড়ি চোবা লাইয়া পেট্রোল কিটা লাই গেছে কি ব্যায়াম লগের ব্যায়ামল ওই বুঝছি তোর কথা মতো আমি দেখলাম চিন্তা করি নিজেরও তো এটা বুঝছো তাহলে সুবিধা আছে না ও অমরুদ্দিন হ্যাঁ ওরা একটু জিরাই রে একটু জিরাও হারলো জিরাইতানি? ওগুলো একটা লামা একটা ওজন বেশি রানুইছি ওই ওগুলো ধরো বাবা ওগুলো ধরো উবা বেটা একটা হরি লামা আপনি লামা সিরি যাই তো ও আল্লাহ 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 ও অমরুদ্দিন পিকচার মাঝে ওজন হয়ে গেছে এই অপু তুই সামনে একটু আঁকবা সামনে দিসা গুড় ও অমরুদ্দিন একটার ওজনও বেশি কিছু কমাইলাই পেটও গলাই গেছে কিছু খাইলে এই সামনে যা সামনে যা এরে কিছু খাইলেই যেন আমরা ওই এই সামনে দিসা একটু সামনে আঁকবা এবার চাইছ না ওই আমরা একটা কাম করলাম ওই আঁকবা আগুয়া তুই দেখতে কেউ আর নেই দেখিয়া ওই সামনে দিয়ে একটু আঁকবা কিতা আমার দিকে খাইলি রে কইলি মুনু দুল্লা তাবিদের দেখিনি তখন ঠান্ডা তাই হ্যাঁ এখন লইলা
এখান খাই না আর গাঁও দেশের মানুষের কোচ না বুঝছো তুমি খবরদার কইবে কিন্তু খবর দিন বান্ধো বান্ধো বান দো আল্লাহ কোনো কি দেখে কোথায় ইজ্জত পারলিব রমজান ভাইয়া দিল যাইলে খবরদার কইবে আমরা খাইছি আমরা রোজা বুঝছো তুমি কই জানা ফুলা বইলো পানি দিয়ে লাগলো সাইড আমার আপনার লোক খাইলে আটে কিছু খাওয়াদের জন্য আল্লাহ খারাপ আমি কে জানো আপনি ওইটা গিয়া এই গাঁও মুরব্বী আপনি বিচার আসার করেন বুঝছেন আমি ও বিচারটা আমার বাড়িতে খেলে বসলো বল অন্য বাড়ি চলাইলে না কেন কিন্তু কত মানুষের উজা রাখেন না আরো কত কিছু আছে ইনো খে রোজা রাখে আর খে রোজা না রাখে মানুষে বালা টিকে জানে ওবাদ আমার বেটা তুমি ফুলির উপরে হাত তুলা এখানে আমি কোনটা কইতাম পারতাম না আপনারা ফুরিরে জিগাও ওই খো গো মাই খো কিতা লাগি মারলো দেখো স্যার তোকেও কি মাথার দেওয়াত কিলা ফিরিস্তা লাগে আর তো কি মাথার বেটা মারবো কিলা কো স্যার কিলা লাগি মারলো বড় চাচা খালি তুকি মাথা দিলে মানুষ বালা হয় না আর কি তার লাগি মারছইন আমি কইতে পারতাম না আমারে জিকাপা অগুড্ডুল আর হগুড্ডুল আর আমি হইলাম ফটিক চুর ইয়ারে ও তো তা না মাতিয়া খোসান গো কি তৈছে কো খিতা কইতাম বাইসাব মাই লইল ইফতারি লইয়া আপনি আপনার ফুড়ির বাড়ি ইফতারি পাঠাইছেন ইকান মনে হয় দামান দে শুনছেন শুনার পরে দামান দে আমার ফুড়ির গা তাত তুলছেন এর আগে আমার ফুড়িরে কুদাকুদি করছেন ইকান আমার খানো আইছে আমার ফুড়িয়ে ফোনে কইছে তাহলে আমি অনেক বুঝাইছি তাই নিয়ে কথা খানো লওয়ার চেষ্টাও করেন না আমি না করছি ইফতারি দিতাম নাই দরকার লাগে আমার ফুড়িরে দামান্দর বার্তা না আনিলিম ওই ইকান তোমার লগে যায় তোমার লগে যাইব না নি তুমি তো আনিলি তাই হরবাই ফুড়িরে করো আমি আইলে আনলাম মনে না আমি ফুড়ির বাড়ি ইফতারি দিলাম মনে 1 কার্টনের জায়গা 10 কার্টন 20 কার্টন দিলাম মনে তোমার যাইব ইটা ও যে কালকে আমার ফুড়ির বাড়ি দিয়ে আইলাম নাই রকম দিন যে তাই ঠিকই কইছেন মানুষে কইছিলাম কেউ গেছেন না বাদে আমরা দুইজনে গিয়ে করলে যাচ্ছি ওবা বুরমিয়া তোমার গান বাদ দেও এখন একটা ক্লিয়ার সমাধান অক্টারা মাতো কিতা সমাধান করতে আপনারা আমার ইফতার দিলা না আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ দেখাইতাম পারলাম না হ্যাঁ এখন যদি আপনারা ইফতার দেন না আপনারা ফুড়ি অন থাকবো আমি আর নিতাম নাই আমিও তোমার বাড়িতে আর যাইতাম না যাইতাম না হইলই বলি তো পারেন না আরে বাবা তুমি একটা সমাধান ধরবা কিতা করা যায় ওবা আমি কিলা সমাধান দিতাম যদি তারা বুঝে না বুঝবা ও বেটা দামান বেটা এক কাম করো রে বো বুঝলি তোমার হৌরে যখন ইফতারি দিতে পারো না তে আমিও তুমি তোমার ইফতারি যাও ও বাবা হিসাব আপনি তামাউকা আমি দিতাম পারতাম না আমার দিবার তৌফিক আছে কিন্তু দিতাম না আমি ইগুর বিপক্ষে এর লাগে আমি দেই না তুমি বিপক্ষে এখান আমি বুঝছি কিন্তু বিপক্ষে তৈলে হইতো না ফুরি বাগনি বুঝছো না বিয়া দিলাইলে একটা দায়িত্ব থাকে তারা ইফতারি দিতায় আম কাটলি দিতায় বুঝছো না ও যে আমরা বাপ দাদা 14 সিঁড়ি ও যে আমরা মামুবার থেকে ইফতারি আইলো আমরা খাইছি তুমি খাইছো না নি এরে ফুরির বাড়ি একজোড়া দিলাইলে কিতা এমন আমরি কিতা আচ্ছা রে বা ইফতারে লিয়ে একটা বেজাল চলে ওটা সমাধানও যাও তোমার বাইয়ে যখন কইরা বাইয়ে দিব একজনে দিলেও হইব আমি তো ও কারণে ইফতার খুঁজি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা আমার সসমা কয় আমার হোর বাড়ি থেকে ইফতার যায় না তারা ইফতার খাইতো বুঝছই নি তখন আমার যে কথা এগো আমি উদ্র করে নিলাম ওখানে একজনে দিলেও আমার হইব ওখান চাচাই দুক আর আব্বাই দুক আর আমি তো আরা বছর আপনারা গেছে কোনটা চাই হই না ও রুজামা চাইলে একটু ইফতারি আমি চাই ওই রে ভূত এখানে আমি বুঝি কিন্তু তোমার হৌরে কেন বুঝেন না তোমার হৌরে কেন বুঝতা যদি দুজনে তে তুমি ওই ঘটনা ঘটাইলেন না ও তো কথা মুখে চাইলে মুসল্লি লাগে চাচা তো কইরা তাই মুসল্লি তাই কি তাই একমাত্র আমি জানি তাই ওইলা গিয়া পাক মুসল্লি এন্ডা সুরা আর কিয়ামতের বদনা সুরা না এটা সুরা উড়া না দামান এক কাম করো ফুড়ি গুতা লইয়া বাড়ি যাও কি ইফতারি যখন আমি কইছি তে ইফতারি তুমি খাইবা তোমার ইফতারি দিবনি আমি যাও কি ও ভাই স্যার আপনি ইফতারি দিতে দোকা আমি ইফতারির বিরুদ্ধে উঠাম এ আছে গো বউ না বউ মারাইছ না আয় আমার লগে আরে আম্মা আম্মা ও চাচা আমার ডাকেন না ইয়ারে দামান বেটা
একটা কাম হইছে তোমার হোর যখন বিপক্ষে আর গেছন কি চাপকা কি আমি তোমার হোর জীবিত আছি আমি তোমার বাড়ি ইফতারি দিব ইয়ে চাচাজি আমি জানি আপনি দিবা কিন্তু চাচাজি আমার একটা কথা ও যে আপনার বাতিজি একটু আগে আমার হইল না ফাঁক মুসল্লি এন্ডা সুরা কিয়ামতর বদনা সুরা ও কথাখান আমার যেন আর হয় না চাচাজি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি নামাজি ফুয়া রোজাও রাখি কিন্তু আপনার বাতিজি আমারে অপমান করে তুমি কেলটা হইও না ফাগুতে কত কষ্ট করি রোজা রাখি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজাও রাখবেন না এরে হাসাখান কইতাম নি অগমাই হাসাখান আর খোয়া লাগতো না সুরে সুরে আলি এক সুরে বিয়া করেন আর এক সুরের হালিও যে তো এখন এক লাইন